আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন হয়তো বা কিছু বুঝতে পারবেন, আর যদি না বুঝেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আজকের যে ব্লগটা হচ্ছে যে আপনাদের কিছু কিছু কোশ্চেন থাকে, সেসব কোশ্চেন কিছু অ্যান্সার করবো, আর কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো। সো প্রথমত হচ্ছে যে যদি আপনাদের ভিসা রিজেক্ট হয়ে যায়, ভিএফএস গ্লোবালে জমা করছেন, দেন ভিসা রিজেক্ট হয়ে গেছে, আপনাদের করণীয় কি সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট আছে, সেই ব্যাপারে কিছু আপনাদের আর কি আলোচনা করবো, যে কিছু আপডেট দিব। আর নুলস্তর যদি মেয়াদ শেষ হয়ে যায়, সো আপনার করণীয়টা কি? দেখেন, যে আপনার মেল করছেন, মেল করার পর এখন পর্যন্ত নুলস্তরের কোনো আপডেট পান নাই, বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান নাই। সো আপনার নুলস্তর মেয়াদ কিন্তু যাবে না। নুলস্তর মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি মেল করে থাকেন, দেন নুলস্তর মেয়াদ কিন্তু যাবে না। তারপরে যদি আপনার নুলস্তর মেয়াদ শেষ হয়ে যায়, তারপর আপনার করণীয়টা কি সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর যারা ভিআইপিতে জমা দেয়, তাদের কি ভিসা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, বা তারা কি ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যায়? সো এটা অনেক ধরনের কমেন্ট আছে, প্রায় 30-40টার মধ্যে এই ধরনের একটা কমেন্ট পাইছি। সো এই টপিক্সে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে, যে ভিআইপিটা দেখতে কিরকম, নর্মালটা দেখতে কিরকম, প্রমাণ সহকারে একদম ভিএফএস গ্লোবালের ভিতরে যেয়ে কিন্তু একটা ভিডিও করছি আমি, সেই ভিডিওটা কিন্তু করা আছে। আপনারা অবশ্যই আমার প্লে লিস্টে যাবেন, যাওয়ার পর সেখান থেকে দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সো প্রথমত আমি আপনাদের ভিআইপিটা দিয়ে শুরু করি। যে দেখেন, ভিআইপিতে জমা করলে যে ভিসা খুব তাড়াতাড়ি পাওয়ার চান্স আছে, সো এটা কিন্তু টোটাল একটা ভাই মন গড়া কথা। এই কথাটা টোটাল একটা মন করা কথা। সো ভিআইপিতে আর নর্মালে যাবেন, যেখানেই যাবেন সেখানেই কোনো ভিসা আগে পাওয়ার চান্স নাই। এটা ছিল আপনার 2022 থেকে 2023 এরকম, মানে যারা ওই সময় জমা করছে, যে খুব তাড়াতাড়ি পাসপোর্ট ডেলিভারি পেয়ে যেত, 1 সপ্তাহ, 20 দিন, 15 দিন, 1 মাস সামথিং এরকম যারা পাসপোর্ট ডেলিভারি পেয়ে যেত, তাদের মধ্যে এটা ছিল ভাই। যে ভিআইপিতে আগে জমা করলে একটুখানি মানে মানে সেবাটা একটু ভালো করে, দেন কাজগুলো খুব তাড়াতাড়ি করে, এটা আগে ছিল। বাট এখন নর্মাল আর ভিআইপি দুটোটাই সেম টু সেম, কোনো তফাৎ নাই। বাট আপনাদের একটা সাজেস্ট করবো, যারা আগে এখন পাসপোর্ট দিতে যাবেন, ভিএফএস গ্লোবালে জমা দিবেন, বাট নেক্সট ডে যারা জমা করবেন, তাদের কাছে একটা সাজেস্ট রইল যে অবশ্যই আগে নর্মালে যাবেন, দেন কোনো কিছু ভুল হইলে তারপরে ভিআইপিতে যাবেন, বাট আগে আপনার সিরিয়াল অনুযায়ী নর্মালে যাওয়ার ট্রাই করবেন। সো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে ভিআইপিতে জমা করলে বা টাকা বেশি লাগে, কোনো সেবা নাই, এরকম আমি আপনাদের ভিডিও সহকারে, প্রমাণ সহকারে দেখাইছি। আপনাদের কাছে সাজেস্ট রইল, যদি আমার কাছে যদি আপনারা জানতে চান যে কোনটা করা দরকার, আমি অবশ্যই আপনাদের বলবো আগে নর্মালে যান। দেন কোনো কিছু ডকুমেন্ট যদি ভুল হয়, তারা কাজ করবে, কাজ করার পর তারা টাকা নেবে, আপনি তাদের ফ্রি তাদের টাকা দিবেন না। সো আগে নর্মালে যাবেন, পরে ভিআইপিতে যাবেন। সো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা টপিক, যে নতুন একটা ভিসা অফিস খুলছে, সো হিউজ পরিমাণের কিছু ভিসা আপডেট আমি পাইছি। ইনশাল্লাহ আমি যদি এটা নেক্সট ভিডিওতে বলার ট্রাই করবো। সো আজকের ভিডিওতে এটা অ্যাড করিনি, এটা নেক্সট ভিডিওতে বলার ট্রাই করবো, যে কিছু ভিসার আপডেট পাইছি, অনেকগুলোই পাইছি, বাট সেগুলো আমি বলি না, ভিসার আপডেট সাধারণত আমি দেই না, বাট সেটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার ট্রাই করবো। যাদের যাদের ভিসার আপডেটটা দরকার, অবশ্যই আমার ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমি কালকে সেই ভিডিওটা দেই, অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়, যদি দেখতে পারেন। সো আরেকটা কথা, যেটা মেন টপিক যেটা আছে, নুলস্তার মেয়াদ। আপনাদের মনে অনেক একটা কোশ্চেন, যে ভাই নুলস্তার মেয়াদ, নুলস্তার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আমাদের করণীয়টা কি? এটা কিন্তু অনেকের একটা কোশ্চেন থাকে। সো সেই কোশ্চেনের কিছু আজকে আমি আপনাদের অ্যান্সার দিব। দেখেন, নুলস্তার মেয়াদ আপনার শেষ হয়ে গেছে, ধরেন দালাল আপনাদের সাথে চক্র করতেছে। এখানে দুইটা টপিকস আছে। ধরেন দালাল আপনাদের সাথে চক্রান্তি করতেছে, যে টাকা দাও নুলস্তা দিব, টাকা দাও নুলস্তা দিব, এরকম দৌড়াদৌড়ি করার কারণে আপনাদের নুলস্তার মেয়াদটা শেষ হয়ে গেছে। দেন করণীয়টা কি? এখানে কি আর আপনাদের নুলস্তা কি ফিরে পাবেন না, বা ফিডব্যাক পাবেন না, বা এটা কি অচল হয়ে গেছে? না, এটার কোনো অচল হয় নাই। আপনার নুলস্তার মেয়াদ ধরেন আজকে শেষ হয়ে গেছে, আপনি 60 দিনের পর আবার আপনি যাবেন, মানে 60 দিনের মধ্যে আপনি পেপুত্তরায় আবার, বা ওইখানে যে অফিস আদালত আছে, সেই আদালতে যে আবার আপিল করবেন। দেন সেই আদালতে আপনার সাথে যে লয়ার আছে, সেই লয়ার আপনার সাথে দৌড়াদৌড়ি করার পর আপনার নুলস্তাটা আবার ভ্যালিড করে দিবে। দেন আবার যে ভিএফএস গ্লোবালে জমা দিবেন। সো বেসিক্যালি এখন এই ধরনের প্রবলেমগুলো হয় না। একটাই কারণ, যাদের মেল করছেন, মেল করার সাথে সাথে তারা আপনার বলে দিছে যে আপনার নুলস্তার মেয়াদ যদি অন্তত একদিনও থাকে, নুলস্তার মেয়াদ যদি অন্তত একদিনও থাকে, একদিন আগে যদি আপনি মেল করেন, দেন আপনার নুলস্তার মেয়াদ যাবে না, সো ভ্যালিড এটা থাকবে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পর আপনি যদি ভিএফএস গ্লোবালে ফেস করেন, সো সেখানে আপনার নুলস্তার মেয়াদটা যাবে না, সো সেখানে আসলে স্থগিত থাকবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আশা করি আমার এই কথাটাও আপনারা বুঝতে পারছেন। আর যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, আমি আপনাদের আগের ভিডিওতে সেটা খোলাসা করে বলতে পারি নাই, যে এক ভাই মে মাসের 28 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। সো সে সেপ্টেম্বরের সামথিং না কত তারিখে যিনি পাইছে, সেটা আমি ভিডিওর আকারে বলে দিছিলাম। সো দেখেন, এটা কিছু সংখ্যক মানুষ পাচ্ছে,
সো এরকম না যে উনি পাচ্ছে দেখে আপনি পাবেন এই জন্য আপনার মন খারাপ করে বসে থাকবেন, এরকম না ভাই। সো আমার কথাগুলো বোঝার ট্রাই করবেন। সো এটা কিছু সংখ্যক লোক পাচ্ছে, সো উনি পাচ্ছে দেখে আপনি পাবেন এরকম তো না। স্যার উনি পাচ্ছে না দেখে আপনি পাবেন এরকম না, বা উনি পাইছে দেখে আপনি আপনি পাবেন না এরকমও কিছু না, বুঝতে পারছেন? সো এটা একটা টোটালি কি একটা চক্রান্ত ভাবে চলতেছে, হঠাৎ একদম রেগুলার না কিন্তু এগুলা হঠাৎ। যেরকম দেখেন 31 তারিখ গেছে, 31 তারিখ পর 1 তারিখ আসছে, 2 তারিখ আসছে, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এরকম করে কিন্তু রেগুলার ভাবে আসতেছে। বাট কিছু সংখ্যক লোক মাঝখানে কিছু পেয়ে যেতেছে। সো এটা হচ্ছে কি ভাই, প্রথমত এটা জিনিসটা তার কি ফেস করে, প্রথমত দেখে কি আগে মেল করছে প্রথমত, দ্বিতীয়ত কার্নেল স্তর ম্যাথ কতদিন আছে, তৃতীয়ত যে আপনার যে মেলটা করছেন, সো মেলটা আপনি কখন টাইমে করছেন, কোন টাইমে করছেন। সো তারা বেসিক্যালি জিনিসটা দেখে কি রাত্রে বা সকালে, এই জিনিসটা খুব কম দেখে। অফিস যেটা আওয়ার আছে তারা কিন্তু ওয়েবসাইটে তারা বলে দিছিল যে সকাল 9টার থেকে মেল করা চালু হবে। সো জিনিসগুলো তারা এরকমভাবে সিরিয়ালগুলো দেখে, বাট এটার মধ্যে প্রথম প্রায়োরিটি তারা দিচ্ছে কাদের কাদের নুলস্তর মেয়াদগুলো খুব কমে যাচ্ছে। সো আপনারা কিন্তু সেটা জানেন না। অ্যাকচুয়ালি কি ওখানে নুলস্তর মধ্যে আপনার ডেট অফ বার্থ দিয়ে থাকে, নুলস্তর মেয়াদ কতদিন থাকে, সেটা কিন্তু জেনুইন না। সেটা জেনুইন তারা কিভাবে বুঝে, আপনার নুলস্তর যে প্রোটোকল নাম্বার যেটা আছে 5টা একটা প্রোটোকল নাম্বার থাকে, সেই প্রোটোকল নাম্বার দিয়ে তারা সার্চ করে মালিকের স্পিড এর যে অরিজিনাল নুলস্তর আসছে সেটা ওইখানে শো করে, বুঝতে পারছেন? সেখান থেকে তারা বুঝতে পারে যে আপনার নুলস্তর মেয়াদটা কতদিন আছে। সো বেসিক্যালি আপনার স্পিড আইডিতে অনেকের কিন্তু নুলস্তর মধ্যে মেয়াদ দেওয়া থাকে না। সো বেসিক্যালি এটা স্পিড আইডির মধ্যে যে নুলস্তরটা তারা আসে সেটার মধ্যে একদম হুবাহু মেয়াদ থাকে, কতদিন মেয়াদ আছে। সো আপনারা এই কথাটা বুঝতে পারছেন। সো আগের ভিডিওতে আমি খোলাসা করে বলতে পারি নাই যে অনেকে 28শে মে মেল করে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেলো, এটা আমি আপনাদের বলে দিলাম। হয়তো বা আপনারা সার্ভারের কোনো প্রবলেম না, আমি বলতেছি সার্ভারের প্রবলেম না, বাট আপনারা মাথায় রাখেন যেটা সার্ভারের প্রবলেম। এই জন্য কিছু সংখ্যক সিরিয়াল ভিত্তিকভাবে চলে যায় ভাই, এটা সব জায়গায় দেখেন, এক জায়গায় সিরিয়াল দাঁড়াইছেন, কিছু লোক কিন্তু পিছের থেকে এসে আগে চলে যায়, তাই না? সো এটা ঝগড়াঝাটি করে বা গেঞ্জাম করে কিন্তু সমাধান হয় না। সো সিরিয়াল মেনটেন করতে যেহেতু করতে দেন। সো এখন ভাই এরা এরকম না যে যারা এখন একদম বেসিক্যালি ফেমাস যেটা চলতেছে, মানে হাইলাইট যেটা চলতেছে, যেটা মানে আপনাদের একদম ভাষা বলতে পারেন যে মানে ভাইরাল যেটা বলতে পারেন, সেটা হচ্ছে ভাই 31 তারিখ, 1 তারিখ আর 2 তারিখ, এগুলো একদম ভাইরাল লেভেলে চলতেছে। যেরকম 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, এগুলো কিন্তু সেরকম ভাইরাল না, কিছু কিছু সংখ্যক পাচ্ছে। আর আমি আগের ভিডিওতে বলছিলাম যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কবে নাগাদ পেতে পারেন, বা তাদের করণীয়টা কি, ধৈর্য ধরা ছাড়া তাদের কোনো করণীয় নাই। কারণ যদি এতদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট এটা ফেক হতো, আপনি এতদিন একটা ফিডব্যাক পেয়ে যেতেন। সো এতদিন যদি ফিডব্যাক পান নাই, সো অবশ্যই আল্লাহর রহমতে ধৈর্য ধরেন। আর এখানে যে এখন টপিকটা আছে, যদি আপনার নুলস্তর রিজেক্ট হয়, সো আপনার করণীয়টা কি, ওই যে সেম আগের কথাই, যদি নুলস্তর মেয়াদ শেষ হয়ে যদি যায়, নুলস্তর রিজেক্ট হয়ে যাবে। সো সেই প্রবলেমটাই সেম আগের প্রবলেম। তো রিজেক্ট হয়ে গেছে, কি কারণে রিজেক্ট হয়েছে, একটা তারা কাগজ দেয় যে আমার এই কারণে নুলস্তরটা রিজেক্ট হয়ে গেছে। সো সেটা একটা কাগজ দেয়, কিন্তু সে কাগজে আপনার টোটালভাবে ইতালির যে ভাষা আছে সে ভাষা লেখা থাকে। যদি আপনাদের যদি প্রবলেম হয় সে ভাষাটা পড়তে, বা অনেকে জানেন না যে ইতালির ভাষাটা, সেটা জন্য আমি আপনাদের সাজেস্ট করতেছি, একটা গুগলে যাবেন, ট্রান্সলেশন একটা অ্যাপ আছে, সেখানে যাবেন, ট্রান্সলেশন করবেন যে ইতালিয়ান আর এখানে বাংলাদেশ, সেখানে ট্রান্সলেশন করবেন, স্ক্রিন করতে পারেন বা ছবি তুলতে পারেন, বা ওইখানে স্ক্রিন বা ছবি তুললে সবচেয়ে বেটার হয়, টাইপিংটা করতে পারবেন না। সো ওইটা দেখলে আপনার টোটাল হিস্ট্রিটা চলে আসবে যে কি কারণে আপনাকে রিজেক্ট করছে। সো সেই কারণে 60 দিনের মধ্যে আপনার সেই কোর্টে যে আপিল করবেন, দেন আপিল করার পর সেখানে আপনার লয়ার আপনার জন্য লড়বে, লড়ার পর আপনার সেই নুলস্তাগুলো ঠিকঠাক করে আবার দেন আপনাকে দিবে, তারপর আপনি বিএফএস গ্লোবালে ফেস করবেন। সো এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই যে রিজেক্ট খেয়ে গেছি তো আমার নুলস্তার হবে না, এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই। সো টেনশন করার কোনো দরকার নেই ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এতটুকুই।